হ্যালো ডিয়ার্স, আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের দিনটা যেমন ছিল খুব স্পেশাল আমার কাছে, আর আমার একটা আশাও যেমন পূর্ণ হচ্ছিল। ছোটোখাটো জিনিস হলেও কিন্তু আমার কাছে অনেক বড় জিনিস, যে আমি করতে পারলাম জিনিসটা, সেটা কি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে। আর স্কিপ করলে কিন্তু একদমই দেখতে পারবে না। আর আজকে ছিল লোকনাথ বাবার পুজো, আর আমি সকালবেলা কিন্তু স্নান টান সেরে চলে এসেছি ভোগের প্রস্তুতি করতে। আর ভোগে কি কি করেছি সেটা কিন্তু আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি, তো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না। তো কি আশা ছিল সেটা তোমাদের সাথে আমি একটা মিনি ব্লগে হয়তো শেয়ার করেছিলাম। আজকে একটা ইচ্ছে আমি পূরণ করার জন্য যাচ্ছি, তো সেই ইচ্ছেটা কি ছিল সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভোগের রান্না সেরে কিন্তু আমি এবার একটু হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি, কেননা ঠাকুরমশাই চলে এসেছে, ওদিকে আমাকে যেতে হবে। আর হাতে যেটা দেখছো এটা হচ্ছে সেই আশা পূরণের জিনিস। আমি লোকনাথ বাবার কাছে বলেছিলাম যে বাবার জন্য আমি একটা চেন বানিয়ে দেবো। হ্যাঁ, আমার যেমন সামর্থ্য আমি কিন্তু বাবাকে সেরকমই দেওয়ার চেষ্টা করেছি, আর দিতে পেরে আমি সত্যি খুবই খুশি হয়েছি। ওই যে রূপোর চেনটা যে আমি বাবাকে দিতে পেরেছি, আমি নিজেকে অনেকটা ভাগ্যশ্রী মনে করছি যে আমি লোকনাথ বাবার জন্য কিছু একটা করতে পেরেছি। হয়তো আমার মনের সান্ত্বনার জন্য আমি করতে পেরেছি। তো আমার যেটুকুনি সামর্থ্য ছিল আমি কিন্তু সেটুকুনি করেছি। আর এখানে কিন্তু পুজোর জন্য বসে গেছে, পুজো করার জন্য। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, পরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমি ভোগের জন্য কি কি করেছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ভোগের জন্য আমি কি কি করেছিলাম। এখানে কিন্তু সব রকমের জিনিসই করেছিলাম, যেগুলো মনে হয় যে লোকনাথ বাবার প্রিয়, সেই জিনিসগুলো করারই চেষ্টা করেছি। এখানে কিন্তু গোপালের জন্য আলাদা করে ভোগ দেওয়া হয়েছে, এখানে চিড়ে করা হয়েছে, চিড়ে ভোগ দেওয়া হয়েছে। এখানে ছিল লুচি, 5 রকমের মিষ্টি, আর লোকনাথ বাবার তো আমিত্তিও ছিল, জাম, তারপর 5 রকমের ফল, জাম, তালশাঁস, সেইগুলোও দেওয়া হয়েছিল। এখানে হচ্ছিল সুজি ছিল, এখানে পোলাও রান্না করা ছিল, পোলাও, 5 রকম ভাজা, এদিকে কাঁঠাল ছিল ফলের মধ্যে, সব রকমই দেওয়ার চেষ্টা করেছি। এখানে কিন্তু পায়েসও করেছিলাম। তো আর তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আর আমার লোকনাথ বাবাটাকে কেমন লাগছে সেটাও তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর তারপরে কিন্তু বাড়িতে অনেকেই এসেছিলো, আর সেগুলো আমি সত্যি বলতে কি ক্যাপচার করতে পারিনি। তারপরে যখন টাইম পেয়েছি তখন একটুখানি শ্যুট করেছিলাম, ভিডিও করে রেখেছিলাম। তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে